রমাদান আমাদের জন্য অনেক কিছুর মাস আমরা বলি, কিন্তু কোরআন আমাদের কাছে আরেকটা কনসেপ্ট দিয়েছে যে কোরআন বলছে এই রমাদান হচ্ছে বান্দার আল্লাহর কাছে ইস্তেগফারের মাস। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইস্তেগফার? ইস্তেগফার মানে কি? ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা। ক্ষমা কে চাবে? ক্ষমা সে চাবে অপরাধ আছে যার, তাই তো? ভুল, এটা হচ্ছে ভুল কনসেপ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাওয়ার জন্য কেবল অপরাধ এবং অপরাধীকে কেবল দায়িত্ব দেন নাই। ক্ষমা চাবে সে আল্লাহর কাছে নিজের মর্তবা বাড়াতে চায় যে। মনে রাখবেন, বলবেন প্রমাণ দেন। কোরআনুল কারীমের সূরা নাম 33 এবং 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم. وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. আজকে অত্যন্ত আনন্দের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সম্মানিত উপস্থাপক বলেছেন যে আমার পরিচয় দেওয়ার দরকার নাই, কিন্তু আসলে আমার পরিচয় দেওয়ার দরকার আছে। আপনারা যারা আমাকে এখনকার আব্দুল হাই সাইফুল্লাহ হিসেবে চিনেন, আমি এখনকার আব্দুল হাই সাইফুল্লাহ হিসেবে যতটুকু না গর্বিত, আমি পূর্বের যে পরিচয় আমি কোরআন শিক্ষা গবেষণা কেন্দ্রে ছিলাম, এইটাকে আমি এখন পর্যন্ত অন্তরের মধ্যে যত্নের সাথে লালন করি। এই প্রতিষ্ঠানে আমি প্রফেসর ডক্টর আব্দুল বাকি স্যারের সহযোগী হিসাবে, তার শিক্ষানবিশ হিসাবে, তার ছাত্র হিসাবে আমি এই প্রতিষ্ঠানে দীর্ঘ একটা সময় আমার জীবনের পাথেয় সংগ্রহ করেছি। এইখানে আমি শিক্ষা গবেষণা যে এখানে বিভাগ ছিল, এই বিভাগের ডাইরেক্টর হিসাবে স্যার আমাকে রেখেছিলেন। আপনারা স্যারের টেবিলে বসার পরে স্যারের টেবিলের সামনে একটা চারকোনা সুন্দর একটা ক্যালিগ্রাফি লাগানো আছে, দেখবেন। এটা আজ থেকে 8 বছর আগে লাগানো। আমি দেখে খুব আনন্দিত হয়েছি যে নতুন বিল্ডিংয়ে প্রতিষ্ঠান আসছে, কিন্তু স্যারের টেবিলের সামনের ক্যালিগ্রাফিটা আমার হাতের লাগানো এখনও আছে। একসময় আমরা ছিলাম ওই পাশে, এখন এখানে চলে আসা হয়েছে। তো আমি আমার ক্ষেত্রে বলে থাকি যে যতগুলো মানুষের দ্বারা আমার জীবনে আমি প্রভাবিত, যে মানুষগুলোর দ্বারা এখন পর্যন্ত আমার মুখ থেকে যে সকল কথাবার্তা মানুষ শোনে, এর 50% কথা আমি আব্দুল্লাহ বাকি স্যারের কাছে শিখেছি। আর আমার আরেকজন ওস্তাদ ছিলেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন, তার কাছেও আমি শিখেছি। এরকম রমাদানের আগে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়, সবচেয়ে শ্রেষ্ঠ সময়, আমার ফুল লাইফে, আমার 37 বছর বয়সে সবচেয়ে সুন্দর সময় আমি স্যারের সাথে অতিবাহিত করেছি। পুরা বাংলাদেশে ঘুরে ঘুরে 1500-1600 ইমামকে, আমি ছোট্ট মানুষ ছিলাম, স্যার আর আমি সহ এই রমাদানের প্রস্তুতি ট্রেনিং করে বেড়াইছি। কি আনন্দের সময়, কি উৎফুল্লের সময়, সেইগুলো ছিল লাইফের আমার সবচেয়ে প্রাউড ফিল করার সময়। তো এই জন্য আমি বলবো যে আমার একটা পরিচয় আছে, এটা আপনারা অন্তত জেনে রাখেন। আমি কোরআন শিক্ষা গবেষণা কেন্দ্রের একজন শিক্ষানবিশ এবং এখানকার গবেষণা বিভাগের আমি একজন ডাইরেক্টর ছিলাম সাবেক। এটা আমার পরিচয় এই জায়গার, এটা আমি আনন্দের সাথে এই পরিচয়টা দেই। আমি আপনাদের কাছে আজকে সংক্ষিপ্ত সময়ে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের কাছে কথা শেয়ার করব। রমাদানের ব্যাপারে অনেক কথা আমাদের জানা আছে। রমাদান শাহরুল মুআসাত, রমাদান হচ্ছে ভ্রাতৃত্বের মাস, রমাদান হচ্ছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রহমতের মাস, রমাদান আমাদের জন্য ক্ষমার মাস, রমাদান আমাদের জন্য অনেক কিছুর মাস আমরা বলি, কিন্তু কোরআন আমাদের কাছে আরেকটা কনসেপ্ট দিয়েছে যে কোরআন বলছে এই রমাদান হচ্ছে বান্দার আল্লাহর কাছে ইস্তেগফারের মাস।
রমাদান কিসের মাস? বলেন কিসের মাস? ইস্তেগফারের মাস। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইস্তেগফার? ইস্তেগফার মানে কি? ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা। ক্ষমা কে চাবে? ক্ষমা সে চাবে অপরাধ আছে যার, তাই তো? ভুল, এটা হচ্ছে ভুল কনসেপ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাওয়ার জন্য কেবল অপরাধ এবং অপরাধীকে কেবল দায়িত্ব দেন নাই। ক্ষমা চাবে সে আল্লাহর কাছে নিজের মর্তবা বাড়াতে চায় যে। মনে রাখবেন, ক্ষমা চাবে কে? আল্লাহর কাছে নিজের মর্তবা বাড়াতে চায় যে। বলবেন প্রমাণ দেন। কোরআনুল কারীমের সূরা নাম 33 এবং 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক। এই কোরআন যদি সত্যি হতো, আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন তোমাদেরকে লাইলাতুল কদরে রমাদানে দেওয়া হলো, এই রমাদান যদি সত্যি হতো, এই লাইলাতুল কদর যদি সত্যি হতো, এই ইসলাম যদি সত্যি হতো, ইমানদারদের বিপক্ষে কাফের মুশরিকরা কিভাবে নির্যাতন করতেছে, আল্লাহর নবীর মাথার উপরে বোঝা চাপায় দিচ্ছে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিচ্ছে, দিয়ে উল্টা তারা বলতেছে যদি কোরআন সত্যি হতো, রমাদানে না কোরআন আসছে বলছো, এই রমাদান যদি সত্য হতো, আমরা চ্যালেঞ্জ দিচ্ছি। কি চ্যালেঞ্জ? ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আসমান থেকে আমাদেরকে পাথর মেরে ধ্বংস করে দিতে বলো। রমজান যদি সত্যি হয়, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস করতে বলো। চ্যালেঞ্জ দিচ্ছে কে? কাফেররা। শুধু এইটুক দিয়েই বলে নাই, বলছে আউই ইতিনা বিআযাবিন আলিম, অথবা আল্লাহকে বলতে বলো আমাদের প্রতি যন্ত্রণাদায়ক আযাব দিয়ে আমাদেরকে শেষ করে দেওয়া হোক। কারা বলতেছে এই কথা? কাফের মুশরিকরা। বেলালকে কষ্ট দেওয়া লোক, খাব্বাব খুবাইবকে কষ্ট দেওয়া লোক বলতেছে যদি সত্যি হতো রমাদান, সত্যি হতো কোরআন, সত্যি হতো ইসলাম, সত্যি হতো এই ধর্ম, পাথর মারতে বলো, নাহলে আমাদেরকে আযাব দিয়ে শেষ করে দিতে বলো। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে রাসূল, আমি তাদেরকে শাস্তি দিচ্ছি এর কারণ জানেন? এর এক নম্বর কারণ হচ্ছে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রহমত, আপনি এই পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে আযাব দিয়ে সমূলে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আপনার আমার নবীর দাম। এরপরে আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, কিন্তু তার তো একটা ইন্তেকাল হবে, তার তো একটা মউত হবে, দুনিয়ার থেকে তার একটা পরকালের যাত্রা শুরু হবে। আমাদের নবী হায়াতুন নবী, কিন্তু তখন কি হবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার করার বান্দা থাকবে, এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত বান্দাদের একটা অংশ থাকবে, আল্লাহ রাব্বুল আমিন ততক্ষণ পর্যন্ত আমাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ক্ষমা চাওয়া, ইস্তেগফার চাওয়া, আস্তাগফিরুল্লাহ বলা, এটা যে কত বড় দামি, এটা কোরআনুল কারীম আমাদেরকে প্রমাণ করছে। এই ক্ষমার মাসের নাম, এই ইস্তেগফারের মাসের নাম রমাদান। আমরা রমাদানে ইফতার করাই, আমরা রমাদানে তারাবি পড়ি, রমাদানে তাহাজ্জুদ পড়ি, রমাদানে দোয়া করি, কিন্তু রমাদানকে আলাদা করে ইস্তেগফারের মাস বানাই নাই। আমার লাইফে রমাদানের 7টা দিন এমন, যেই দিনের শুরু থেকে শেষ, জাগ্রত ঘুমন্ত, চলতে ফিরতে, খাইতে উঠতে বসতে পড়তে, আমার প্রত্যেকটা সিজদাতে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করেছি। আমাদের জীবনে রমাদানে এরকম ইন্ডিভিজুয়ালি এইটাকে ইস্তেগফারের মাস হিসেবে কবুল করে আমাদের লাইফে আমরা পার করি না, বিকজ আমরা কনসেপচুয়ালি ক্লিয়ার না যে রমাদান বান্দার জন্য ইস্তেগফারের মাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রমাদানের একটা নতুন নাম আমরা জানলাম, এটা শাহরুল ইস্তেগফার, এটা হচ্ছে আল্লাহর কাছে ইস্তেগফারের মাস। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার চলেন, আল্লাহ রাব্বুল আমিন অভিনবভাবে তার যতগুলি দয়া, এটা গভীর কথা, তাত্ত্বিক কথা, ভালো করে বোঝেন। আল্লাহ তার দয়ার কথা যেখানে বর্ণনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে দেখবেন রউফুর রহিম,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিভিন্ন নামের সাথে বান্দার যখনই কোনো রকম বান্দার অপরাধের কথা বর্ণনা করেছেন, আযাবের কথা বর্ণনা করেছেন, আল্লাহ নিজের এরকম পরিচয় দিয়েছেন যার অধিকাংশ পরিচয় হচ্ছে রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রউফুর রহিম, গফফার, তাওয়াব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অভিনবভাবে তার কালেমার সাথে, তার পবিত্রতার সাথে আল্লাহ ইস্তেগফারকে সম্পৃক্ত করেছেন। আল্লাহ কোরআনে ইস্তেগফারকে আর অন্য কারোর সাথে সম্পৃক্ত করেন নাই, আল্লাহ সম্পৃক্ত করেছেন কালেমায়ে তাইয়্যিবার সাথে। কোন জায়গায় দেখেন, কোরআনুল কারীম সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও ঈমানদারেরা জেনে রাখো, ফাআলাম তোমরা জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ নিশ্চয় তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে কি বলছেন, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াস্তাগফির লিযামবিক, তুমি ওই ইলার কাছে তুমি তোমার তওবা করো, তুমি তোমার ইস্তেগফার করো। সুবহানাল্লাহি বিহামদি। তার মানে কি, কোনো বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেয় তাহলে তাকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন সে যেন ইস্তেগফার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল এই ইস্তেগফার আপনার এবং মুমিনদের পক্ষ থেকে। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, আর আল্লাহই জানেন তোমার গন্তব্য কোথায় এবং তোমার অবস্থান কোথায়, তুমি কোথায় যাবে আর কোথায় আসো এটা জানে কে? বলেন, এটা জানে কে? আল্লাহ। যেই আল্লাহ জানেন তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি তোমার রব, যেই কালেমায়ে তাইয়্যিবা তুমি বলতেছো ওই রব কালেমা তাইয়্যিবার সাথে সম্পৃক্ত করেছেন। হে রাসূল ইস্তেগফার করেন আপনার পক্ষ থেকে এবং মুমিনদের পক্ষ থেকে। এখন আপনাদের কাছে একটা সাধারণ জ্ঞান জিজ্ঞাসা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পয়গম্বরদের ব্যাপারে আমাদের ঈমানের বিশ্বাস কি? পয়গম্বরদের কোনো গুনাহ খাতা আছে না নাই? পয়গম্বরদের গুনাহ খাতা তো নাই, এই কথা বলাও যাবে না। তার আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, এটা একটা তাদের সাথে বেয়াদবিমূলক কথা। বরং পয়গম্বররা আল্লাহ কর্তৃক সংরক্ষিত, মাসুম, তাদেরকে আল্লাহ গুনাহই করার নাই। তাহলে পয়গম্বরকে যে আল্লাহ বললেন যে হে রাসূল আপনাকে দায়িত্ব দেওয়া হলো ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তাহলে নবীর গুনাহ নাই, নবীকে কেন ইস্তেগফার করতে হবে? তার মানে বোঝা যায় ইস্তেগফার কেবল গুনাহ মুক্তির জন্যই নয়, আল্লাহ বান্দাকে যে মর্যাদা দিয়েছেন ওই মর্যাদার থেকে অনেক উপরে তোলার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হয়। সুতরাং কেবল গুনাহগারই ইস্তেগফার করবে না, আল্লাহর ওই বান্দাও ইস্তেগফার করবে যেই বান্দা নিজের মর্যাদা আল্লাহর কাছে উঠায় নিতে চায়। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন আমাদের যে 4টা গ্রেডের কথা বলা হয় মানুষ হিসাবে, আমরা মুসলিম, মুমিন, মুত্তাকি, মুহসিন। শুনছেন না আপনারা? এই আলোচনা কোরআন শিক্ষা কেন্দ্রে না শুনলে আর বাংলাদেশে কোথাও শুনতে পাবেন না। এটা আমাদের কমন সাবজেক্ট। বান্দাদের গ্রেড উন্নতির জায়গায় আমরা কোন জায়গায় বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন দেখতে চান। এই জন্য একটা বান্দা যখন ঈমান আনে তখন সে মুমিন হয়। ওই ঈমান আনার পরে যখন সে এই কাজগুলোকে অ্যাকশনে রূপান্তর করতে শুরু করে, আল্লাহ যা বলছেন তাই মেনে নেয়, আল্লাহ তখন ওই বান্দাকে মুসলিম বানান। এরপরে ওই বান্দাকে আল্লাহ বলেন এইটুকুই আমি তোমাকে দেখতে চাই না, তোমাকে আরও উপরে দেখতে চাই। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমার বান্দা হুদুদুল্লাহ, আল্লাহর সীমারেখা চিনে ফেলবে, ওই সীমারেখা প্রাচীর কখনো টপকায় যাবে না, সে এর মধ্যে থাকবে। এটাই হচ্ছে মুত্তাকি। ওই বান্দাকে আল্লাহ মুত্তাকি বানান। আল্লাহ বলছেন কেবল মুত্তাকি রাখতে চাই না, আমার বান্দাকে আমি মুহসিন বানাতে চাই। মুহসিন বানানোর জন্য অন্যতম আমল ইস্তেগফার। যেই বান্দার জীবনে ইস্তেগফার আছে আল্লাহ ওই বান্দাকে মুহসিনিনদের অন্তর্ভুক্ত করে নেন। সুবহানাল্লাহ। অতএব ইস্তেগফার একটা ইন্ডিভিজুয়াল ইবাদত। সালাত যেরকম ইবাদত, সওম যেরকম ইবাদত, নফল তাহাজ্জুদ যেরকম ইবাদত, বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার করবে এটাও ইবাদত। প্রমাণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিআতু মাররা, প্রত্যেক দিন কমসে কম 100 বার ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহি বিহামদি। আমার নবী, যেই নবীর থেকে মর্যাদাশীল কোনো সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেন নাই, তিনি ইস্তেগফার করতেন কি গুনাহ মাফের জন্য? না, আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা যে তাকে শান দিয়েছেন, এটার কৃতজ্ঞতাতেও তিনি ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং আরেকটা ডাইমেনশন পেলাম আমরা, কৃতজ্ঞ বান্দারা ইস্তেগফার করে। কৃতজ্ঞতার এটা একটা অনুরূপ আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে দেওয়া নিয়ামত। প্রমাণ কি দেখেন, আমরা ছোট্ট করে আপনাদের কাছে বলতে চাই। 3টা নবীর 3টা ছোট্ট আয়াত বলে আমরা শেষ করব। নবীরা আল্লাহর কাছে কিভাবে এই প্রার্থনাগুলি করতেন। একটা আয়াত দেখেন, হযরতে মূসা আলাইহিস সালাম
তুরে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ঝলক দেখে তিনি অজ্ঞান হয়ে গেলেন না? তার যখন জ্ঞান ফিরল, প্রথম কথা তিনি কি বলছিলেন? প্রথম কথা ছিল তার সূরা আরাফ 143 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। ফালাম্মা আফাকা, হুঁশ ফিরল। হুঁশ ফেরার পরেই তিনি বলতেছেন সুবহানাক, আল্লাহর পবিত্রতা। এরপরেই তিনি বললেন ওয়া তুবতু ইলাইকা, আর আল্লাহ আমি আপনার কাছে ইস্তেগফার করতেছি। সুতরাং কোনো বান্দার চেতন আসার পরে, তার রূহ তার মধ্যে আসার পরে, প্রত্যেকবার ঘুমের থেকে উঠার পরে ওই বান্দার জন্য একটা দায়িত্ব হবে, সে আল্লাহর পবিত্রতার ঘোষণা করবে এবং আল্লাহর কাছে ইস্তেগফার করবে। পয়গম্বররা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং তিনি ঘোষণা দিয়েছেন যে আমি হচ্ছি আপনার কাছে আবার মুমিন হিসাবে আপনি যে বিধান আমাকে দিয়েছেন, এই বিধানের পর আমি প্রথমই মানলাম। বান্দা যখন কোনো কিছু সৃষ্টি করবে, আমি আমার একটা বক্তব্য, এটা একটা সৃষ্টি করছি যে আপনাদের জন্য কিছু উপস্থাপন করব। বান্দা যখন কোনো কিছু সৃষ্টি করতে যাবে, নির্মাণ করতে যাবে, নতুন কিছু ইনোভেশন সে করবে, তার সাথে ইস্তেগফার আছে। কোন জায়গায়? সূরা বাকারা প্রথম পারার 19 নম্বর পৃষ্ঠা দেখবেন, ওয়াইজিয়ার ফ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, ইব্রাহিম ইসমাঈল মিলে খানায় কাবা তৈরি করলেন। এরপরের কথা কি জানেন? উনি প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ দিলাম, তোমার কাছে ইস্তেগফার করলাম, নিশ্চয় তুমি সর্ববিষয়ে জ্ঞাত, তুমি আমার ইস্তেগফারকে কবুল করো। সুতরাং আমাদের জীবনের কোনো কিছুকে প্রতিষ্ঠা করা, কোনো কিছুকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করা, আল্লাহর কাছে কবুল করায় নেওয়া, এটা যদি করতে চাই তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। সুবহানাল্লাহ। আমার বাচ্চাটার অসুখ ভালো হয় না, আমার পরিবারের মধ্যে বরকত হয় না, আমি আমার যে পরিমাণ আর্ন করি এই আর্ন দিয়ে আমি ব্যয়ের সাথে আমার সঙ্গতি মিলে না, আমি কেমন করে সব কিছু করার পরে কেমন করে গুছায় চলতে পারি না, আমি একটা কিছু যদি স্টেবল করতে চাই আমার লাইফে, ইস্তেগফার লাগবে। এটা পয়গম্বরদের, কেননা তিনি তো খানায় কাবা তৈরি করার পর আল্লাহকে বলতেন, আল্লাহ এই কাবা তো তৈরি করলাম, তুমি মজবুত করে দেখে রাখো, অনেক দিন যেন এর কংক্রিট ঠিক থাকে, এটার তুমি কিন্তু গ্যারান্টার হও, এক্সপায়ার যেন দ্রুত হয়ে যায় না। উনি ওইগুলো কিচ্ছুই বলেন নাই। উনি বলছেন ওয়াইজিয়ার ফ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত, প্রাচীর তুললাম, আল্লাহ আপনার কাছে বললাম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তার মানে লাইফে কোনো কিছু সেটেল করার জন্য, কোনো কিছু প্রাপ্তি, আল্লাহর নিয়ামতকে নিজের জীবনে স্টেবল করে নেওয়ার জন্য ইস্তেগফার, এটা পয়গম্বরদের শিক্ষা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বর বলবো প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইমানদারদের এই যে ইস্তেগফার, এই ইস্তেগফারটা কোন সময় সবচেয়ে বেশি আমাদের জন্য আল্লাহর কাছে গ্র্যান্টেড হবে, সবচেয়ে বেশি আল্লাহর কাছে মকবুল সময় কোনটা, আল্লাহ সেটাও বলছেন। প্রত্যেকটা মুমিন, ওই মুমিনের একটা বৈশিষ্ট্য থাকবে। কি বৈশিষ্ট্য? আল্লাহ বলছেন ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। সব সময় নয়, ওই বান্দারা যখন সবাই ঘুমায় থাকে, ফজর হয়, সকাল হয়, সুপ্রভাতের কাছাকাছি সময় যায়, ওয়াবিল আসহার, ওই যে সাহারি বলি না আমরা, ওই সময়টুকুতে যেই বান্দারা আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ বলছেন ওই বান্দারা মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, রমাদানে দেখেন চাই বা না চাই আমরা সাহারিতে উঠি না? সাহারিতে উঠি আমরা। আমি তো বলি আপনাদের কাছে, রমাদানের সাহারি আপনার একটু কম খাওয়া হতে পারে, একটু বেশি সময় না নিয়ে খাওয়া হতে পারে, এক ঢোক পানি খাওয়া হতে পারে, কিন্তু রমাদানের সাহারিতে উঠার পরে আমার যদি ইস্তেগফার না হয়, আমার যদি 2-4 রাকাত শেষ রাতের নামাজ না হয়, তাহলে আমার এই রমাদান পূর্ণ ইস্তেগফারের মধ্যে রূপান্তর হয় নাই। আজকের থেকে শপথ নেই, বাকি যে 18 বা 19টা আমরা রমাদান পাবো, আমার সাহারিতে একটু কম খাওয়া হতে পারে, আমার একটুখানি বেশি আয়োজন না হতে পারে, কিন্তু আমি উঠবো, ওযু করব, সাথে সাথে যাই নামাজে দাঁড়াবো, আমি আল্লাহর কাছে এরপরে কিছু সালাত আদায় করব, এরপরে ইস্তেগফারের হালতে যাব, আল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার 50 বার আমার মন মতো আল্লাহর কাছে বলবো, সিজদায় বলবো, রুকুতে তাসবির পরে বলবো, সিজদার থেকে ওঠার পরে রব্বানা লাকাল হামদ বলার পরে বলবো, 2 সিজদার মধ্যে বসার পরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা, এইটার মধ্যে আবার আস্তাগফিরুল্লাহ বলবো। আমার যেন ইসহারের নামাজ যেটা, ওই শেষ ভোরের নামাজ যেটা, ওই সময় যেন আল্লাহর কাছে আমি ইস্তেগফারের হালতে থাকতে পারি। আল্লাহর কাছে যদি কোনো বান্দা ইস্তেগফারের হালতে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ ওই বান্দাদেরকে মুমিনদের তালিকাভুক্ত করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, প্রথম পয়গম্বর
ইস্তেগফার দিয়ে মাপ পেয়েছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো এই দোয়াটা শিখাইছিল কে? বুঝে বলেন, এই দোয়া শিখিয়েছে কে? এই দোয়া করছিলেন কে? আদম আলাইহিস সালাম। বলেন না মুখ দিয়া, মুখে হাত দিয়েছেন কেন? বলেন না। এই দোয়া করছিলেন কে? শিখাইছিলেন কে? কবুল করবে কে? বুঝেন নাই কেন এত জোরে জোরে বলাইছি? মুখ আমাদের খোলে না, মুখ না খোলা আরেক ঝামেলা আমাদের জন্য। আমি চিন্তা করেই আসছি, আমি একটা পার্সোনালিটি ক্যারি করি, সো আই উইল নট স্পিক হেয়ার। আমি খালি শুনবো, জি না? এই মুখ খোলানো এটা হচ্ছে তালিম এবং তারবিয়ার মধ্যে এটা অংশ। কথা বলতে হবে আপনাকে, তাছাড়া শয়তান আপনাকে শুনতে দিবে না ভালো করে। আমি স্যারের একটা ওয়াজ অনেক জায়গায় করি, ভালো শ্রোতার অভাব। যে ভালো শ্রোতা হতে পারে না সে জীবনে কোনোদিন কিচ্ছু করতে পারবে না। স্যার বলতেন আমাদেরকে, আগে ভালো শ্রোতা হও। নবীর সব গুণের কথা বলে, কিন্তু আল্লাহ নবী কত ভালো শ্রোতা ছিলেন এটা কেউ বলে না। ভালো বক্তা অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ আলোচনা করে। কেন বললাম এই কথা? এই দোয়া শিখাইছেন আল্লাহ, এই দোয়া কবুল করবেন আল্লাহ, এই দোয়ার ফিলিংস নাই আমাদের। কেন বুঝি না? এই জন্য আব্দুল্লাহিল বাকি স্যার কোরআন শিক্ষা কেন্দ্রে একটা ছেলে নিয়োগ দিবে, সার্কুলার হয়েছে। স্যারের পিএস স্যারের কাছে আসার পরে স্যার একাডেমিক সকল যোগ্যতা দেখে বলছে মাশাআল্লাহ আবেদন করো। ও বলছে স্যার আমি তো ওরকমভাবে কোনো জায়গায় দরখাস্ত লেখার অভ্যাস নাই, বেয়াদবি নেবেন না, কোথায় কি ভুল হবে না হবে আপনি একটু দরখাস্তটা বলেন আমি একটু লিখি। স্যার বলতেছে ছেলে যেহেতু কোয়ালিটিফুল, একটা আবদার না হয় করছে, মানুষ তো করতেই পারে। স্যার বলছে লেখো লেখো তাড়াতাড়ি লেখো। স্যার লিখতেছে বরাবর পরিচালক কিউটিআরটিসি কোরআন শিক্ষা গবেষণা কেন্দ্র। কে বলতেছে? বাকি স্যার। কে বলছে বলেন না? আর লিখতেছে ওই ছেলে। এই দরখাস্তটা কার কাছে যাবে? বাকি স্যারের কাছে যাবে। বলতেছে কে? বাকি স্যার। খানিকক্ষণ পরে ওই ছেলে বলছে স্যার আপনি বলেন আর আমি লেখি, মাঝে মাঝেই বানান ভুলো এ হয়। স্যার আপনি বেয়াদবি নেবেন না, আপনি আমার ওস্তাদ তুল্য, আমি যতই চাকরি করতে আসি, আপনি একটু ড্রাফটটা লিখে দেন, আমি জাস্ট একটুখানি। স্যার বলতেছে যাক একটা ছেলে আবদার করছেই আমি লিখি। স্যার লিখতেছে বরাবর পরিচালক কিউটিআরটিসি। কে লিখতেছে বলেন? কে লিখছে? বাকি স্যার। বলেন কে লিখতেছে? কার কাছে? এই আবেদন গ্রহণ করবে কে? বাকি স্যার নিজে। সুবহানাল্লাহ। এই আবেদন গ্র্যান্ড নাও হতে পারে, বাকি স্যারের একটা পরিষদ আছে, পরিষদের লোকেরা বলবে আপনি নিজে হাতে লিখছেন বলেই কবুল নাকি? সম্ভব না, এর থেকে ভালো কোয়ালিটির ছেলে আছে। কিন্তু আমার আল্লাহ বলছেন রব্বানা, আমি আল্লাহ তোমাকে বললাম রব্বানা আমি আল্লাহ কবুল করব, রব্বানা আমি আল্লাহ বান্দাকে শিখালাম। বান্দা যদি এই দোয়া অন্তর দিয়ে করে, এই দোয়া কখনো ব্যর্থ হবে না। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বলছেন ইস্তেগফারের দাম হচ্ছে এইটা। এই জন্য ইস্তেগফার আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। এটা মন্দ লোকের জন্য নয়, গুনাহগারের জন্য নয়, এটা আল্লাহর কাছে কবুলের জন্য। সুতরাং এই ইস্তেগফারটা আমাদেরকে করতে হবে। সর্বশেষ আপনাদের কাছে বলবো প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আক্ষেপ করে বলছেন 5 নম্বর সূরা মায়েদার 74 নম্বর আয়াতের মধ্যে, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি না রব হিসাবে তোমাদের ক্ষমাকারী রহিম রব, তোমরা কি তারপরেও তোমার রবের কাছে ফেরত আসবে না? তোমরা কি তারপরেও তোমার রবের কাছে ক্ষমা চাইবে না? কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তুমি কি তারপরেও আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? আল্লাহ নিজে আবার বলছেন গফুর রহিম, আমি না ক্ষমা করার জন্যই বসে আছি। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন ইকরাম বলছেন তওবা একটা হালতের নাম। তওবা ঠিকঠাক মতো এরকম করে অনেক বিশুদ্ধ উচ্চারণে আনুষ্ঠানিকভাবেও নয়, বান্দা যখন কেবল নিজে প্রিপেয়ার হয় যে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করব, বান্দার তৈরি হতে দেরি, আল্লাহর কবুল করতে দেরি নাই। একটা লোক বোবা, সে তো মুখে বলতে পারে না, হাসপাতালে শুয়ে আছে, সে তো প্রস্তুতির ওযু করতে পারে না, তাহলে তওবা একটা হালতের নাম। আল্লাহ এই আয়াতে কারিমার দ্বারা বুঝিয়েছেন। সর্বশেষ বলবো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 64 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলছেন তোমাদের যে রাসূল দেওয়া হলো, রাসূলকে দেওয়াই হয়েছে অনুসরণ করার জন্য, অন্য কোনো কাজের জন্য নয়। আল্লাহ এরপরে বলছেন তোমরা যদি তোমার রাসূল যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ইস্তেগফার করে উম্মতের পক্ষ থেকে, এবং তোমরাও যদি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ বলছেন লাওয়াজাদুল্লাহ
তাওয়াবার রহিমা, তোমরা তোমার রবকে বারবার ক্ষমাকারী হিসাবে পাবে, বারবার রহমতওয়ালা ক্ষমাকারী হিসেবে তোমরা পাবে। সুবহানাল্লাহ। মুফাসসিররা ব্যাখ্যা করছেন একটা হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আমিন নিজের নাম গফফার কেন বললেন, তাওয়াব কেন বললেন? ফাআলুনের ওজনে যখন আসে এটার দ্বারা বোঝা যায় বান্দা যতবার অপরাধ করতে পারে যেই রব তার থেকে বেশি ক্ষমা করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ, তিনি গফফার। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা মাঝে মাঝে যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী বানান, ফেরেশতা বান্দা অপরাধ করছিল, হ্যাঁ ক্ষমা চাইছে, আমি মাফ করে দিলাম, সাক্ষী থাকো। আবার অপরাধ করছে, আবার মাফ চাইছে, আল্লাহ সাক্ষী বানান। আল্লাহর ফেরেশতারা শেষ পর্যন্ত চিন্তা করে রব এরকম করতেছেন কেন? তখন আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে বলেন, আমি না আমার নাম তাওয়াব বলেছি, আমি আমার নাম গফফার বলেছি, বান্দা যতবার অপরাধ করতে পারে তার থেকে বেশি আমি ক্ষমা করতে পারি, এটা সাক্ষী বানানোর জন্য ফেরেশতা তোমাদেরকে হাজির করলাম। সুবহানাল্লাহ। অতএব শাহরুল ইস্তেগফার, রমাদানের নাম কি বলেন আরেকবার, কি নাম? শাহরুল ইস্তেগফার। আমরা চলতে ফিরতে, আয়োজনে অআয়োজনে, অজুতে অজুতে, সালাতে, কিয়ামে, সিয়ামে, ফিকিরে আমরা এই রমাদানে আল্লাহর কাছে ইস্তেগফার নিতেই হবে আমাদেরকে। কেননা জিবরাইল আমিনের ওই আমিনের মধ্যে যেন আমাদের নাম না আসে, যেই জিবরাইল আমিন আসার পরে বললেন যে রমাদান পাইলো আর নিজেকে মাফ করায় নিতে পারলো না, জাহান্নাম থেকে মুক্ত করাতে পারলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের এই কথায় সে যেন ধ্বংস হোক বলেন, আমিন বললেন। আমরা যেন ওই আমিনের তালিকার থেকে মুক্ত হই, ওই আমিনের তালিকার থেকে মুক্ত হওয়ার জন্য ইস্তেগফারের কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে ইস্তেগফার করার তৌফিক দান করেন, এই কথাগুলি অন্তরে আমাদেরকে ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের পিতামাতাদেরকে মাফ করে দেন, আমাদের আহিব্বা যারা মুহাব্বিন তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের তামাম উম্মতে মুসলিমাকে মাফ করে দেন। পৃথিবীর যেই প্রান্তের মানুষেরা ইস্তেগফারের বুঝ আনে নাই, বুঝতে পারে না, আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের বুঝ দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।